আসসালামু আলাইকুম। সবসময় তো রান্নার ভিডিও শেয়ার করে থাকি। আজকে একটু ডিফারেন্ট কিছু শেয়ার করছি। আজ আমার ফ্রেন্ডের বাসায় ওয়ান ডিশ ইফতার পার্টি ছিল, যার উদ্দেশ্যে সকালবেলায় আমি রেডি হয়ে রওনা দিয়ে দিলাম আমার ফ্রেন্ডের বাড়িতে। আজকে মূলত আমি যাদের সাথে ইফতার পার্টিটা অ্যাটেন্ড করেছি তারা হচ্ছে আমার জিমের মেম্বার। আর যেহেতু আমরা ইফতারির অনেকটা আগেই পৌঁছে গিয়েছিলাম, তাই ওর ছাদে উঠে আমরা ছোট ছোট ভিডিও শ্যুট করেছি, যা অনেক আনন্দদায়ক ছিল এবং বাচ্চারাও ছাদে খুব মজা করছিল, ক্রিকেট খেলছিল। কিছুক্ষণ ছাদে হাঁটাহাঁটি দুষ্টামি করার পর যেহেতু ইফতারির টাইম কাছাকাছি চলে এসছে, আমরা নিচে যেয়ে খুব দ্রুত স্প্রিং রোলগুলো ভেজে নিয়েছি এবং সবাই যা যা আইটেম এনেছে তা আমরা টেবিলে পরিবেশন করার জন্য একে একে প্রস্তুতি নেওয়া শুরু করেছিলাম। আর হেলদি থাকার জন্য আসলে জিমের কোনো বিকল্প নেই। এখানে সবাই যেহেতু ডায়েট করে, সচরাচর আসলে এই টাইপের খাবারগুলো খুব কমই খেয়ে থাকি আমরা। তাই মূলত এই পার্টিটাকে আমরা চিট ডে হিসেবে কাউন্ট করেছিলাম। আর এই ইফতার পার্টিতে আমি পুডিং আর ডিম সুন্দরী পিঠাটা রেডি করে নিয়ে গিয়েছিলাম। এখানে প্রত্যেকের রান্নাই খুবই অসাধারণ এবং মজা হয়েছিল। এরই মাঝে হাসি ঠাট্টা মজা করতে করতে ইফতারির টাইমও খুব কাছাকাছি চলে আসে আর আমাদের ফুল টেবিল ডেকোরেশন কমপ্লিট হয়ে যায়। আর আমাদের এই ইফতার পার্টিতে অনেক লোভনীয় লোভনীয় খাবারগুলো আমরা অ্যারেঞ্জ করার চেষ্টা করেছিলাম। আর এক তো রমজান মাস, আর দ্বিতীয়ত আমরা যেহেতু সবাই এখানে ডায়েট করি, তাই আমরা খুব বেশি আয়োজন করিনি। আর এই পার্টিটা মূলত খুব অল্প সময়ের মধ্যে অ্যারেঞ্জ করা হয়, যার কারণে আমরা খুব অল্প কিছু দিয়েই খুব সুন্দর করে ইফতার পার্টিটা কমপ্লিট করি। আর এরই মাঝে আজান হয়ে যায় আর আমরা সবাই মিলে হাতে হাতে কাজ করা শুরু করি এবং একত্রে বসে সবাই ইফতারিটা শেষ করি। এরপর খানিকটা টাইম আমরা কিছুটা আড্ডায় মেতে উঠি। মূলত এই ইফতার পার্টিটার অ্যারেঞ্জের দায়িত্ব ছিল নাসরিন আপু আর ইভি আপু। আর এই ইফতার পার্টিতে যারা আসলে অ্যাটেন্ড করেছে তাদের সকলকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ।